इनके मुख्तार खुदा तुमको बनाया, कौनैन के मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया। अशजार में रहत नबूवत की शहादत, अशजार में रहत नबूवत की शहादत, तशकीक कमर में तुझे अंगुल का इशारा, तशकीक कमर में तुझे अंगुल का इशारा। मैं तालिब मौला मेरे इश्क निराला, मैं तालिब मौला मेरे इश्क निराला। ऐ जुमला जगह जिनके तजल्ली से उजाला, ऐ जुमला जगह जिनके तजल्ली से उजाला। रुखसार से बुरका का ज़रा पर्दा उठा दो, रुखसार से बुरका का ज़रा पर्दा उठा दो। लिल्लाह मुझे हुस्न खुदा दादो दिखा दो, मैं दूर गम मजबूर हुई सैयद आलम, मैं दूर गम मजबूर हुई सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। ऐ बग़ैर करम सदका हुसैन बिन अली का, ऐ बग़ैर करम सदका हुसैन बिन अली का। दीदार दिखाते नहीं आवाज सुना दो, पियासा हो मुझे शरबत दीदार पिला दो। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, শোনো শোনো, আমি আল্লাহকে যারা ভালোবাসো, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চাও, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, শোনো শোনো, আমার নবীজিকে অনুকরণ করা লাগবে। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমার নবীর অনুকরণ ছাড়া তুমি পীর হইতেই পারবা না, পীর হইতে পারবা না। আমার নবীর অনুকরণ ছাড়া জান্নাতে যাইতে পারবা না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, শোনো শোনো, আমি আল্লাহকে সকলেই মানে। এ বন্ধু, এই পৃথিবীর জমিনে নাস্তিকগুলো বাদ দিয়া, এই নাস্তিক সারা ইহুদি বলেন খ্রিস্টান বলেন বন্ধু, বন্ধু খ্রিস্টানগুলো, হিন্দুরা, মুসলমান সকলেই এক আল্লাহকে মানে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু বন্ধু, নবীর বেলায় যখন সময় আসে, কেউ বলে ওই নবী মানি, কেউ বলে ওই নবী মানি। এ বন্ধু, আমার আল্লাহ জানা দেয় বন্ধু, আপনি বলে দেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم।
জানায়া দেয় পৃথিবীর মানুষগুলো শুইনা নাও, আমি আল্লাহকে ভালোবাসে না পৃথিবীর এমন কেউ নাই, শুধুমাত্র নাস্তিকরা বাদ দিয়া। এ বন্ধু, হিন্দু বলেন খ্রিস্টান বলেন সকলেই আমার আল্লাহকে ভালোবাসে, আমার আল্লাহকে এক বলে মানে, কিন্তু নবীর ভিতরে আইসাই বন্ধু সমস্যা শুরু হয়। এ বন্ধু, আমার আল্লাহ ডাক দিয়া বলেন শোনো শোনো, আমার নবীজিকে অনুসরণ অনুকরণ যারা করবে না তারা কখনো কোনোদিন আমি আল্লাহর জান্নাত দেখবে না, দেখবে না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন শোনো শোনো, আমার নবীজিকে যারা অনুসরণ অনুকরণ করবে আমি আল্লাহ জানায়া দিলাম ওই বান্দার জীবনের পিছনে যত গুনাহ আছে আমার বন্ধুকে অনুসরণ অনুকরণ কইরা আমি আল্লাহকে এক বলে মানার কারণে ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দিব। এ বন্ধু, আমার নবীজিকে আমার আল্লাহ বললেন অনুসরণ করার কথা, ভালোবাসার কথা আমার নবীজিকে আমার আল্লাহ বললেন না। তাই বলে কি আমরা আমার নবীজিকে ভালোবাসি না নাকি? না না। এ বন্ধু, আমার নবীজিকে আমরা আমাদের জীবনের চাইতেও 1000 কোটি গুণ বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর জন্য জীবন দিতে হয়, জীবন দিতে রাজি কারা কারা? একবার হাত পাড়ে তুইলা ডাক দিয়া বলো আল্লাহু আকবার। আবারও ডাক দেন না, বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান বাবাজিরা, আমার নবীজিকে সাহাবায়ে কেরামগণ কতটুকুনো ভালোবাসতেন, কতটুকুনো অনুসরণ করতেন। আল্লাহর পয়গম্বর নবীজি বদর প্রান্তে যুদ্ধের ময়দানে যাবেন। নবীজি আমার 311 জন সাহাবী সর্বপ্রথম রিপোর্ট করলেন। 311 জন সাহাবী নিয়ে যুদ্ধের ময়দানে যাবেন। ওদিক দিয়া বন্ধু করুণ কাহিনী, করুণ কাহিনী। আল্লাহর পয়গম্বর নবীজির প্রেম আর ভালোবাসা কেমন হয়, কেমন হয়। মুআয আর মুআবিজ কিন্তু প্রথম যাত্রী ছিলেন না জিহাদের। এই দুইজন সাহাবীর সামনে যাইয়া একজনের বয়স 11 থেকে 9 আর একজনের বয়স 7 থেকে 9। এ বন্ধু, বড় ভাইয়ের বয়স ধইরা নিলাম 11, ছোট ভাইয়ের বয়স ধইরা নিলাম 7। এই দুই ভাই বন্ধু আল্লাহর নবীজির প্রেম কেমন দেইখা নাও। মা ঘরের ভিতরে বৈশা বৈশা কান্দে, হায় রে হায় রে হায়, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাবে রে, না জানি কোন কাফেরের বাচ্চা আল্লাহর নবীজির গায়ে তীরগুলো সুইরা মারে, আল্লাহর নবীজির গায়ে আঘাত লাগবে রে। আবার যদি বড় 2টা সন্তান হইত, এই 2টা সন্তানকে আল্লাহর নবীর সাথে যুদ্ধে পাঠায়া দিতাম। মার চোখের পানি সন্তানের কেমন লাগে, কেমন লাগে। সন্তানগুলো ডাক দিয়া কয় মা, কেন কান্দো রে মা, কেন কান্দো? ডাক দিয়া কয় তোমরা কি জানো না আল্লাহর পয়গম্বর নবীজি যুদ্ধের ময়দানে যাবে। যদি আজকে আমি পুরুষ হইতাম আমার নবীর সাথে যুদ্ধে যাইতে পারতাম। আল্লাহর নবী মক্কায়, নবীজি ওই কাফেরগুলো আমার নবীজির মক্কায় থাকতে দিল না। এখন মক্কা থেকে আসছে আমার নবীজির মাইরা ফেলবার চায়। হ্যাঁ রে, আজকে যদি বড় তোমরা কইতা তোমাদেরকে যুদ্ধে পাঠাইতাম। মুআয আর মুআবিজ ডাক দিয়া কয় মা গো, আপনি আল্লাহর নবীরে যেমন ভালোবাসেন আমরাও তো আমার নবীরে তার চাইতে কম ভালোবাসি না। ওগো মা, টেনশন করবেন না, আপনাকে শহীদের মা না বানাইয়া আপনার সাথে আর কোনোদিন জান্নাত ছাড়া দেখা হবে না। আল্লাহর পয়গম্বর নবীজি যুদ্ধের ময়দানে যাবেন। নবীজি যুদ্ধের ময়দানে যাবেন, সাহাবায়ে কেরামদেরকে লাইন ধরাইছে। 2 জন সাহাবী মুআয আর মুআবিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এ মুসলমান, দেখো ইমানের পাওয়ার কথা দেখো। আজকে নবীজিরে ভালোবাসো বলো আর মিষ্টি খাও। দেখো তারা কেমন, সাহাবায়ে কেরাম তারা কেমন কেমন ছিল, কেমন ভালোবাসা তাদের নবীর জন্য ছিল। নবীজিকে ডাক দিয়া বলে নবী গো, আপনারা কি যুদ্ধে যাবেন?
ওগো নবী আপনি নাকি যুদ্ধে যাবেন? আল্লাহর নবী বলে হ্যাঁ যুদ্ধে যাব তো। নবী গো আপনারই নাকি মক্কার বেঈমান গুলো আপনাকে মক্কা থেকে তাড়ায়া দিয়েছে, এরা নাকি আবার আসতেছে আপনাকে মারার জন্য। আল্লাহর নবী বলে হ্যাঁ তারা আসতেছে আমি নবীকে মারার জন্য। আল্লাহর নবী আপনাকে একটা কথা বলি গো নবীজি। আল্লাহর নবী বলেন কি বলবা? মুআয আর মুআবিজ ডাক দিয়া বলেন আল্লাহর নবী আপনি নবীর সাথে যুদ্ধে যাইবার চাই। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। এ আশিকে রাসূল, কেমন আশিকে রাসূল তারা ছিল রে, তারা কেমন আশিকে রাসূল ছিল। আল্লাহর নবী ডাক দিয়া বলে তোমরা ছোট বাচ্চা, তোমাদেরকে জিহাদে নেওয়া যাবে না, তোমরা বড় হলে তোমাদেরকে যুদ্ধে নিয়ে যাব। আল্লাহর নবী গো আপনি আমাকে যুদ্ধে নিয়ে যান। আল্লাহ নবী বড় চিন্তা করে দেখলেন যাক বড় ভাই তারে নেওয়া যাবে, ছোট ভাই বাদ। আল্লাহর নবী বললেন মুআযের নামটা লিখো। আল্লাহু আকবার বলেন না। মুআযের নামটা লিখো। মুআযের নাম লিখা হয়। ছোট ভাই ডাক দিয়া কয় নবী আপনি আমার বড় ভাইয়ের নাম লিখলেন, আমার নামটা লিখলেন না। আপনি কি জানেন তার চাইতে যে আমার শক্তি বেশি? একটু জোরে কর আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে তুমি দেখতেও ছোট, স্বাস্থ্য কম, তোমার শক্তি বেশি কেমনে হবে? আল্লাহর নবীকে ছোট ছেলে ডাক দিয়া কয় নবী গো আপনি বড় ভাই আর ছোট ভাইয়ের একটা কুস্তি লাগায়া দেন, যদি আমি তাকে হারাইতে পারি বলেন তো গো নবীজি আপনি আমাকে নিবেন কি না? আল্লাহর নবীকে প্রশ্ন করে নবীজি কেমন নবী রে? আল্লাহু আকবার। নবী ছোট বাচ্চার সাথে কথা কয় রে আমাদের নেতা। বড় বড় নেতাদের বাড়িতে যায় পায়ের জুতার তলি শেষ হয়ে যায়, নেতার সাথে দেখা হয় না। কেমন নবী রে? নবী ডাক দিয়া কয় তোমার শক্তি বেশি? কয় হ্যাঁ। নবী গো আমাকে আমার ভাইয়ের সাথে কুস্তি লাগাইয়া দেন। নবী বলে ঠিক আছে কুস্তি লাগাইয়া দিলাম, আসো কুস্তি লাগো। কুস্তি নবীজির আবার লাগাইয়া দিছে কুস্তি। ছোট ভাই বড় ভাইকে কেমনে লাগ পাবে? বড় ভাই তো লম্বা। বুড়ো আঙ্গুল দিয়া উকি দিয়া বড় ভাইয়ের কানে কানে ডাক দিয়া কই বাইরে মারে না, ওয়াদা দিয়ে আসছি মারে। আর এই চেহারা দুনিয়ায় জান্নাতি চেহারা ছাড়া দেখাবো না। এ ভাই তুই কি একা একা জান্নাতে যাবি? আমাকে জান্নাতে নিয়ে যাবি না? বড় ভাই আমি জানি তোর সাথে আমি কুস্তি করে পারবো না, তুই যদি একটু নিচে পড়া যাস তোর নাম তো নবীজি লিখাই ফেলছে, নবীজির নাম লিখলে আর কাটবে না। বড় ভাই নিচে পড়ে গেছে, ছোট ভাই উপরে। আল্লাহ নবীর দেখতেছে ছোট ভাই বড় ভাই রে এমন ভাবে চাপটি বেড়া ধরছে, বড় ভাই বুঝাইতেছে তার সাথে আর পারতেছে না। আল্লাহ নবী মুস্কি হেসে তাবাসসুম মুস্কি হেসে দিয়ে আল্লাহ নবী বলে, আল্লাহ নবী নিজে বলে আমার দুই সাহাবী জান্নাতি। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী ডাক দিয়া বলেন মুআয আর মুআবিজ রে আজকে আমি নবীজিরে তোমরা যা দেখাইলা এ বন্ধু আনন্দের একটা চোখের পানি আছে। আমার নবীজি হাসে আবার নবী চোখের পানি ফালায় কান্দে। এ মুআয আর মুআবিজ তোমরা আমি নবীরে এত ভালোবাসো। আল্লাহর নবী ওই দুই সাহাবীকে নিয়ে আল্লাহর নবীজি যুদ্ধে যাবেন। এখন মোট হইল 313 জন। এ বন্ধু 313 জন সাহাবী নিয়ে যুদ্ধের ময়দানে যাবেন। সাহাবায়ে কেরামগণ আল্লাহর নবীজির সামনে দাঁড়ানো আমার নবী চোখের পানি ফালায় কান্দে আর নবীজি আমার বয়ান দেয়। সাহাবায়ে কেরামগণ
আপন চোখের পানি ফালায়া কান্দে। এক পর্যায়ে আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, আজকে যুদ্ধের ময়দানে ইসলামের প্রথম যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ, এই বদর প্রান্তের যুদ্ধে যদি আমরা মুসলমানরা হাইরা যাই, আর কেউ মুসলমান হইতে আসবে না, আসবে না। এই যুদ্ধটা ইসলামের এমন একটা যুদ্ধ, এমন একটা যুদ্ধ, যেই যুদ্ধের মধ্যে যুদ্ধ হবে ভাই ভাইয়ের যুদ্ধ। এ বন্ধু, বাবার সামনে তলোয়ার ধরতে হবে, বাবার মাথা গর্দন থেকে ফেলে দিতে হবে, এমন একটা যুদ্ধ। আল্লাহর নবী আমার ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, তোমরা যদি বাবার সামনে যায় তলোয়ার নিচে ফালায়া দাও, তাহলে তো আমি নবী ইসলামটা হেরে যাবে। তোমরা কি তেমন করবা নাকি, করবা নাকি? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, নবী আপনি নবীজিকে এমন আমরা ভালোবাসি, এমন আমরা ভালোবাসি, আপনি নবীর চাইতে পৃথিবীর কেউরে আমরা তত ভালোবাসি না। আল্লাহর নবী নিজের বাবা কেন, সন্তান কেন, ভাই কেন, সব কিছু ছেড়ে দিতে পারি, আপনি নবীরে ছাড়ব না, ছাড়ব না। আমার আল্লাহ সাহাবায়ে কেরামের এই কথোপকথন আমার আল্লাহ শোনেন কি শোনেন না? আমার আল্লাহ জিব্রাইলকে পাঠায়া দিলেন, হাবিব বন্ধু আমার, টেনশন কইরেন না, চিন্তা কইরেন না, আমি আল্লাহ আপনার সহযোগী আছি। আল্লাহ বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। ও আমার হাবিব, টেনশন কইরেন না, চিন্তা কইরেন না, এই যুদ্ধের মধ্যে আমি আল্লাহ আপনার সহযোগী, আমি আল্লাহ আপনাকে সাহায্য করব। আমার নবী যুদ্ধের ময়দানে গেলেন বন্ধু। এই দুইজন মাআজ আর মুআবিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওই দুইজন সাহাবী বড় বড় সাহাবীরে ডাক দিয়া কয়, এরে সাহাবীরা, কোন কাফের বেঈমানটা মক্কার সবচাইতে বড় লিডার ছিল? কোন মক্কার বেঈমানটা আমার নবীজিরে রাত্রিবেলা মক্কা থেকে পলায়ন করতে হইল তার কারণে? কোন বেঈমানটা আমার নবীজিরে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে? আজকের যুদ্ধের লিডার ওই দিক দিয়া বন্ধু 1000 সৈন্য বাহিনী নিয়া আবু জাহেল বন্ধু আসতেছে। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া কয়, ও মুআজ আর মুআবিজ, বড় ঘোড়ায় শুলিতে, বড় ঘোড়ায় চড়া যেই ব্যক্তিটা, তার নাম হলো আবু জাহেল, সেই নেতৃত্ব দিয়েছে নবীকে মারার জন্য। এই দুইজন সাহাবী ডাক দিয়া কয়, এই আবু জাহেলকে দুনিয়ায় থাকতে দিব না, দিব না। এ বন্ধু, আমার আল্লাহর কুদরত বুঝা বড় বিষম দেয়, বিষম দেয়। আমার আল্লাহ বুঝায়া দিবার চায়, বুঝায়া দিবার চায়। এই দুইজন শিশু বাচ্চার মাধ্যমে আমার আল্লাহ রব্বুল আলামিন আবু জাহেলকে কতল করাইবেন, এটা বিশ্বাসযোগ্য কারো মনে হইতে পারে না, কিন্তু আমার আল্লাহ চাইলে পারে। কথা বলেন ঠিক কিনা? এই দুইজনের ছোট ভাই আবু জাহেলের কাছে যাইয়া গোড়ার সামনের বাম পায়ের মধ্যে আঘাত করে। ছোট ভাই বন্ধু আঘাত করার সাথে সাথে আবু জাহেল বন্ধু নিচের মধ্যে পইরা যায়। নিচে পড়ার পরে সাহাবী অন্য একজন তার গর্দন থেকে মাথাটা বন্ধু আলাদা করে দেয়। আবু জাহেলকে জাহান্নামের টিকিট দিয়া বন্ধু জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়। ওই সময় ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জাহেলের পুত্র, তখন তিনি মুসলমান হন নাই। ইকরামা রাগান্বিত হইয়া এই দুইজন ছোট বাচ্চা ওই মুআজ আর মুআবিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দিকে বন্ধু এমন দিকে তেরে আসতেছিল। এই দুইজন সাহাবী মুআজ আর মুআবিজ নবীর শত্রুকে হত্যা করার কারণে আনন্দে লাফাইতেছে, লাফাইতেছে, আল্লাহু আকবার বলে চিৎকার করতেছে, করতেছে। এমন সময় ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন সময় তিনি মুসলমান হন নাই। ওই মুআজ আর মুআবিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনার তলোয়ারের মাধ্যমে বন্ধু হত্যা করেন। এই দুইজন সাহাবীর কথা আল্লাহ নবীজি বারবার বলেন, বারবার বলেন। এ মুসলমান বন্ধু, ইসলাম নামক গাছের গোড়ায় মুআজ আর মুআবিজ, ইসলাম নামক গাছের গোড়ার ভিতরে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন
আলামিনের রক্ত আছে, ইসলাম নামক গাছের গোড়ার ভিতরে আল্লাহর নবীজির দান মোবারক আছে। মুসলমান, এই ইসলাম কারো মন গড়া বাপ দাদার কিতাব দিয়া চলবে না। এই ইসলাম যদি চলতে হয় নবীর সুন্নাহ এবং কোরআন দিয়া চলবে, ঠিক কিনা? মুসলমান যুবক বন্ধু, আমার নবীজির ভালোবাসা সাহাবায়ে কেরামগণ জীবন দিল। এ বন্ধু, আল্লাহর নবীজির সাথী যারা হইছে দাম বাড়ছে নাকি কমছে? আরো জোরে বলেন, দাম বাড়ছে না কমছে? ও বন্ধু, এই দুই বাচ্চারে কে চিনত? কিন্তু আমার নবীর জন্য জীবন দেওয়ার কারণে এমন কোন আসমানের ফেরেশতা নাই যারা মুআয আর মুআবিজরে চিনে না। এমন কোন দুনিয়ার মানুষ নাই যেই মানুষগুলো মুআয আর মুআবিজকে চিনে না। হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, নাসারা বলেন। এ বন্ধু, ইসলামের প্রথম ইতিহাস যদি গাঁথা হয়, সর্বপ্রথম যুদ্ধ যদি হয়, বদর যুদ্ধ হয়, এই যুদ্ধের ময়দানে দুই সাহাবীর মরণ নয়। আমার আল্লাহ বলেন, শহীদরা কখনো মরে না। ঠিক ছিল? আজকে মুসলমান বন্ধুরা রে আমার, আমি যদি হক কথা বলি, বলে আমাকে থামায়া দাও, আমাকে থামায়া দাও। এ বন্ধু, গত বছর ফতুল্লাহ বাস স্ট্যান্ডের ওই জায়গায় এক মাহফিলে আমি কথা বলতেছিলাম। বন্ধু, এক পর্যায়ে আমারে ডাক দিয়া কয়, আপনি জিহাদের কথা বলেন কেন? আমি বললাম, ওয়াজাহাদু ফিল্লাহি হাক্কা জিহাদি। এটা আমার কথা না, আল্লাহর কথা। পুলিশ এসআই ডাক দিয়া কয়, এটা আল্লাহর কথা। আমি বললাম, আপনিও তো এখন বললেন যে এটা আল্লাহর কথা। আপনি এসআই হইয়া আপনি যদি বলেন আল্লাহর কথা, আপনি বললে অসুবিধা হয় না, আমি বললে অসুবিধা হয় কেন? জোরে এখন ঠিক কিনা? আপনি বললে সমস্যা হয় না, কোরআনের কথা আমি বললে সমস্যা হয় কেন? আপনি বলার মতো করে বলেন না, এখন ঠিক কিনা? এ মুসলমান বন্ধু, আল্লাহর পয়গম্বর নবীজিকে অনুকরণ করা লাগবে। আমার নবী কিভাবে ঘুমাইছে সেইভাবে ঘুমাইতে হবে। আল্লাহর নবীজি ঘুমানোর বেলায় ডান কাত দিয়া, আল্লাহর নবীজি ডান হাত তারে বন্ধু গালের নিচে দিয়া ঘুমাইতেন। আপনাকেও সেইভাবে ঘুমাইতে হবে। আল্লাহর নবী বলেন, কেউ যদি এইভাবে ঘুমায়, তার কোমরের ভিতরে ব্যথা আছে, বড় কোনো রোগ আছে, জিনে সমস্যা করে, আল্লাহর নবী বলে তার কাছাকাছি জিন এবং কোনো দুশ্মনও আসতে পারবে না। নবীর সুন্নত মানলে লাভ না লস? এই জন্য মুসলমান বন্ধু, আমার নবীজিরে আমরা যতটুকু ভালোবাসি, নবীর সুন্নতকে ততটুকু ভালোবাসি। কথা বলেন ঠিক কি না? আজকে আশেকে রসুলের বন্ধু অভাব নাই। আশেকে রসুল পাড়ায় পাড়ায় গলিতে গলিতে পাওয়া যায়। কত আশেকে রসুল দেখলাম বন্ধু, আশেকে রসুলের মিছিল দিয়া বন্ধু অভাব নাই, কিন্তু নামাজের খবর নাই, রোজার খবর নাই। আশেকে রসুল দাবি করে, কিন্তু সাহাবায়ে কেরামগণ কেমন আশেকে রসুল ছিলেন রে। আমরা মক্কা শরীফ, মদিনা শরীফ যাই, আল্লাহর নবীজির রওজা শরীফ মদিনায় যাই, চোখের পানি ফালায়া কান্দি, কিন্তু এমন একজন সাহাবী আছেন রে, মদিনা সাইরা নবীর মোহাব্বতে চইলা যায়। কেমন কথা, কেমন কথা! আমরা নবীজিকে ভালোবাসা আমরা যাই মদিনায়, সাহাবী চইলা যায় মদিনা সাইরা, এটা কেমন কথা? আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিনের ওয়াফাতের পরে একদিন হযরতে বিলাল কালো, বিলাল আমি তো কালো, আমার চাইতেও বেশি কালো, কিন্তু আমার চাইতে দাম তার কম না বেশি? শুধু বেশি না, শুধু বেশি না, আল্লাহর নবীজি বলেন, আমার একজন সাহাবীর পায়ের বালি কণাকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, অপর পাল্লায় যদি তামাম পৃথিবীটা রেখে দেওয়া হয়, তামাম পৃথিবীর সকল সৃষ্টিটাকে রেখে দেওয়া হয়, আমার একজন সাহাবী, যেই সাহাবীটা আমি নবীকে দেইকা ঈমান আনয়ন করছে, ওই সাহাবীর পায়ের বালি কণার ওজনের পাল্লাটা ভারী হয়ে যাবে। এ মুসলমান বন্ধু, ওই সাহাবী হযরত বিলাল
বিলাল মক্কা মদিনা ছেড়ে চলে যাবে। মদিনা ছেড়ে চলে যাবার জন্য সিদ্ধান্ত নিয়েছে। হযরত বিলাল আসবাবপত্রগুলো বন্ধু মাথার মধ্যে বোঝাই বানাইয়া এক পর্যায়ে বন্ধু চইলাই যাবে। এমন সময় মদিনার আমির হইলেন হযরতে আবু বকর। আবু বকর চইলা যায়, এই মদিনায় আমি আর থাকব না। হযরতে আবু বকর ডাক দিয়া বলে, বিলাল কি বলো রে বিলাল, মদিনায় তুমি থাকবা না? তুমি না আল্লাহর নবীর মুয়াজ্জিন, আবার নবী না ইমাম। মসজিদের নববী কেমনে চলবে? ইমাম না থাকলে মুয়াজ্জিন মসজিদ চালায়, মসজিদ চলবে কেমনে রে বিলাল? হযরত বিলাল ডাক দিয়া বলে, আবু বকর আমি এই মদিনায় থাকবো না যেই মদিনায় নবী নাই। ও বিলাল এই মদিনায় আমি বিলাল থাকবো রে। আবু বকর বলো আমি এমন নদীর মতো আযান দিব, আল্লাহর নবী আইসা মসজিদে নববীর ইমামতি করবনি। হযরতে আবু বকর বন্ধু চুপ হয়ে বসে আছে। আবু বকর আর কোনো কথা বলে না। হযরতে বিলাল ডাক দিয়া কয়, আবু বকর রে, আল্লাহর নবী ওই রাস্তা দিয়া হাঁটতো, আমি আযান দিলে আল্লাহর নবী সামনে দাঁড়াইয়া আযানের জবাবগুলো দিত রে। আজকে আমি আযান দিব, আমার নবী নামাজ পড়াইবনি। আবু বকর কথা বলে না। হযরতে বিলাল আসবাবপত্রগুলো মাথায় বোঝাই বানাইয়া আবু বকরের বিদায় নিয়া বিলাল চলে যায় দামেস্কের মধ্যে। হযরতে বিলাল বন্ধু চলে যাওয়ার পর বন্ধু 6টা মাস হয়ে গেল। হযরতে বিলাল মদিনায় নাই। হযরতে বিলাল মদিনায় আযান দেয় না। মদিনার মানুষগুলো বিলালের পাগল পাড়ারে। কেন পাগল জাননি? হযরতে বিলাল যখন আযান দিত মানুষগুলো চাতক পাখির মতো আযানটারে শুই না মসজিদের দিকে দৌড়ায় আসত। 6টা মাস হয়ে গেল হযরতে বিলাল মসজিদে নববীর মিনারায় আযান দেয় না। আল্লাহর নবী একদিন স্বপ্নের ভিতরে হযরতে বিলালকে ডাক দিয়া বলে, বিলাল মসজিদে নববীর মিনারায় আযান দাও না, ভালো কথা। আমি নবী কি করলাম রে? আমি নবীজির রওজায় 6টা মাসের ভিতরে একটা বারো সালাম দিলা না। হযরতে বিলাল পাগল পড়া হইয়া ঘুম থেকে ওইটা আসবাবপত্রগুলো মাথার মধ্যে বুঝাই বানাইয়া এ বন্ধু হাঁটতে এক পর্যায়ে মদিনায় আইসা উপস্থিত। তাহাজ্জুদের সময় হযরতে বিলাল আইসা মদিনার রাস্তা দিয়ে হাঁটতেছিল। মদিনার মানুষগুলো খবর পাইতে দেরি নাই। হযরতে বিলালের আগমন মদিনায় ঘটছে। মদিনার মানুষগুলো হযরতে বিলালের পিছনে লাইন ধরে দিয়েছে। এ বন্ধু কিতাবের ভিতরে আসছে 1-2 কিলোমিটার পর্যন্ত লাইনটা লম্বা হয়ে যায়। হযরতে বিলাল এই বুঝি আযান দিবে, আযানের পরে রাহমাতুল লিল আলামিন বুধয় নামাজ পড়াইবে। মানুষগুলো যেন অল্প সময়ের জন্য বিলালের আগমনের কারণে নবী যে নাই ভুলেই গিয়েছে। মদিনার মানুষগুলোর মনে আল্লাহর পয়গম্বর নবীজি যখন হাঁটতেন হযরতে বিলাল সামনের দিকে হাঁটতেন, নবীজি আমার পিছন দিক দিয়ে হাঁটতেন। এই বুঝি হযরতে বিলাল আযান দিবে, আযানের পরে আল্লাহ নবীজি নামাজ পড়াইবে। এমন এক পর্যায়ে বন্ধু শোনো মদিনার মানুষগুলো লাইনে হযরতে বিলালের পিছনে যাইতে আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির রওজা
মুবারকের সামনে দাঁড়াইয়া আল্লাহ নবীরে ডাক দিয়া বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এক মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। নবীর মুহাব্বতের কথা শুনতে তো সকলেরই ভালো লাগে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীজির মুহাব্বতে, নবীজির মুহাব্বত শুধু অন্তরে নাকি মুখে থাকবে? জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই মাহফিল অনেক বড় করে মাহফিল হয়, অন্য সময় মাঠে হয় বৃষ্টির কারণে। আজকে এই জায়গায় প্রোগ্রাম, শায়েককে আমরা পেয়েছি এজন্য আমরা খুশি না বেজা? আরো জোরে বলেন, খুশি না বেজা? ওনার যে বয়ান, ওনার ছাত্র হওয়ার যোগ্য আমি না, আমি চেয়ারে বসে কথা বলতেছি, এটা একটা বেয়াদবি। হুজুরও মাফ করুক, আমিও মাফ চাই। আল্লাহ তাআলা হুজুরের ইলম আমলে, আমি হুজুরের কাছে দোয়া চাই, আল্লাহ আমার ইলম আমলে বারাকা দান করুক, বলেন আমিন। নবী রাহমাতুল্লিল আলামিনের সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর রওজায় যায়া সালাম দিয়া নবীজিরে সালাম দিছে না, নবীজিরে এখান থেকে আইনা দামেশকে নিয়ে সালাম দিতে পারতো না? কথাটা বলে দেয়। দামেশকে হযরত বিলাল তাইকা সালাম দিলেই তো হইতো, তাহলে নবীজির রওজায় আসলো কেন? কারণ নবীর আসা যাওয়ার দরকার নাই। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কেউ যদি বলেন নবী এখানে আসছে, তার ঈমান তাকে হুজুর এ বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করবেন। আমি যতটুকু আলোচনা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপরে নবীর মোহাব্বত, এশকের মোহাব্বত আমাদের অন্তরে জারি করে দেখ, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আলোচনা আজকে কোন ব্যাপারে হবে আপনারা অনেকেই বুঝে গেছেন। রসুলকে ভালোবাসি আমরা, এটা বলি মুখ দিয়া, অন্তরে 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 আমার নবীরে আমরা ভালোবাসি মুখ দিয়া না অন্তর দিয়া? অন্তর দিয়া যে ভালোবাসেন, বুঝবো কেমনে আপনি যে সুদ খান? কথা বলে না। গত 5 দিন আগেও আমার চাকরি কিন্তু একটা গেছে, গত 5 দিন আগে। এটা হলো মসজিদটা, নাম বললে আবার কীরকম লাগে আল্লাহ জানে। এরপরও আমি বলি, আমি গত জুমা, আগের জুমা আমি পড়াই আসছি ভালো, আসার পরে বলে হুজুর আপনি যেই বয়ান দিছেন, হুজুর আমার মুয়াজ্জিন বলতেছে হুজুর বয়ান দিয়া তো আপনি খতিব সাহেব চইলা গেলেন, এদিক দিয়ে আমরা ইমাম আর মুয়াজ্জিনের উপরে বাদাম যাইতাছে। আমি বললাম কি এর বাদাম যাইতাছে? কয় হুজুর আপনি সুদের ব্যাপারে যে কথা বলছেন, আপনি কি জানেন এই আমাদের সেক্রেটারি সাহেব যে সুদ খান? তাহলে চাকরি আমার আছে না গেছে? কয় হুজুর এটা বলতে পারতেছি না। মুয়াজ্জিন সাহেব বলতে পারতেছে না। ফোন দিলাম সভাপতি সাহেবরে, আমি কি আসবো? বলে হুজুর এখন আসার দরকার নেই, এই জুমাটা আমাদের ইমাম সাহেব পড়াইয়া নেক, আগামী জুম্মায় দেখি কি করা যায়। তাহলে মসজিদগুলোর ভিতরে যদি সভাপতি আর সেক্রেটারি সুদকুর হয়, ঘুষকুর হয়, তাহলে এই যাদের আমরা সুদকুরে আর ঘুষকুরে সভাপতি আর সেক্রেটারি বানাইলাম, এদের ইমান কতটুকুনো সবল আর রসুলরে কেমন মোহাব্বতটা করে? আপনাদের এলাকায় তো এইগুলো নাই, সব আল্লাহর ওলির এলাকা। জোরে কোন ঠিক কিনা? ঠিক। এই এলাকার ভিতরে তো কোনো সুদকুর, এই এলাকার ভিতরে তো কোনো ঘুষকুর, বেনামাজি বলতে তো মুঠোই নাই। ফজরের ওয়াক্তে তো এত বড় মসজিদ, মসজিদে মনে হয় জায়গাই হয় না। আর কোনোদিন দাওয়াত দিব কিনা আল্লাহ ভালো জানে। যা কইসলো কইব হুজুর আগামীতে কইসলাম, ভরে দেওয়ার ইয়াদ নেই।
আমরা মসজিদও বৈশা আপনি আমাদের মসজিদের বদনাম গাচ্ছেন। না না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। আল্লাহ নবী বলেন, যদি তোমার সামর্থ্য থাকে তুমি হাত দিয়া বাধা দাও, নামাজ পড়ে না ঘর থেকে টাইনা আনো, ঘর থেকে যদি টাইনা আনতে দাও তাহলে তোমারে মারবে, তুমি এখন ঘর থেকে আনতে যাইতে পারবা না, ঘরে গেলে তোমারে পিটুনি দিবে। আল্লাহর রসুল বলেন, তাহলে শোনো, লিসান তুমি মুখ দিয়া বলো, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফা ইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি। আল্লাহর নবী বলেন তুমি মুখ দিয়া বলো, এরপরেও যদি মানে না, আল্লাহর নবী বলেন তাহলে তুমি কি কাজ করবা? মন থেকে ওই লোকটারে, ওই সুৎকুর ঘুষকুরটাকে ঘৃণা করবা। কথা বলেন ঠিক বলেন, কথা ঠিক কিনা? আমরা তো বলি আমার নবীকে যে ভালোবাসে, আমার নবীকে যে মোহাব্বত করে, সে কখনো কোনোদিন সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না। আমরা আরো আশিকে রসুলের দেশে অভাব নাই, ঠিক কিনা জোরে বল? কত প্রকারের আশিকে রসুল যে আছে না নাই? দাড়ি সাজতে সাজতে একবারে সমান করে লাইছে, এও বলে আশিকে রসুল। এরপরে শুধু তাই নয়, ল্যাংটা হইয়া বইয়া রয়েছে, হেও এখন আশিকে রসুল। মাজুর এখন আছে না নাই? পুরা শরীরে শিগল পড়া, সেও এখন আশিকে রসুল। গাঞ্জা খাইতে খাইতে মুখের অবস্থা একবারে খারাপ, এই গাঞ্জা খাইতে খাইতে যেমন তার ভিতর জ্বলছে, মুখের বাহিরে যেই মুছ লম্বা হয়েছে, মুছ একবারে ফাটের লখানি একবারে হলুদ হয়ে রয়েছে। মাজুর এখন ঠিক কিনা? হেও এখন কি আশিকে রসুল। আশিকে রসুল কারা? আল্লাহর রসুল বলেন, আশিকে রসুল হলো তারা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন আমার নবীজি বলেন, আমার সুন্নতকে যে অনুকরণ করলো সে হলো আশিকে রসুল। আল্লাহর পয়গম্বর নবীজি কখনো কোনোদিন সুদ খান নাই, নবীজি কখনো কোনোদিন ঘুষ খান নাই, আমার নবীজি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, আমার নবীজি কারো কোনোদিন অন্যের হক মাইরা খান নাই। এ মুসলমান বাবাজিরা, এই দুনিয়ার জমিনে বড় বড় আশিকে রসুল দেখতে দেখা যায়, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে গালি দেওয়া হয়, কিন্তু তারে ঘর থেকে বাহির হইতে দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বন্ধু, আশিকি রসুল তো হলো তারা নবীর জন্য জীবন দেওয়ার জন্য রাজি হয় যারা। আশিকি রসুল তো হলো তারা নবীজিকে অনুসরণ করে যারা। আমার নবীজি নামাজ পড়ছে বলে তারাও নামাজ পড়ে। এ বন্ধু, আমার নবীজি রোজা রাখছে, এই জন্য আমরাও রোজা রাখি। আমরা আমার নবীজিরে ভালোবাসি। আমার নবী জিহাদের ময়দানে গিয়েছে, আমাদেরকেও জিহাদের ময়দানে যাওয়া দরকার আছে না না? আরো জোরে। এ মুসলমান বন্ধু, দিলের কান লাগাইয়া কথাগুলো একটু শুনো। এ বন্ধু, মসজিদগুলোর ভিতরে নামাজের কথা বললে কোনো অসুবিধা নাই, মাহফিলগুলোর ভিতরে আজকে রোজার কথা বললে কোনো অসুবিধা নাই, হজের কথা বললে কোনো অসুবিধা নাই, জাকাতের কথা বললেও তেমন একটা অসুবিধা হয় না। কিন্তু আমার আল্লাহর ফরজ বিধান হজের কথা বললে যেমন অসুবিধা হওয়ার কথা ছিল না, নামাজের কথা বললে যেমন অসুবিধা হওয়ার কথা ছিল না, জিহাদের কথা বললেও অসুবিধা হওয়ার কথা ছিল না। কিন্তু আমার দেশে জিহাদের কথা বলা যায় না, বললেই বলে আমরা নাকি জঙ্গিবাদী। এ
মুসলমান যুবক বন্ধু, আল্লাহর পয়গম্বর আমার নবীজি ডাক দিয়া বলেন, শোনো শোনো, যুবক যদি ঠিক হয়ে যায় সমাজ অটোমেটিক ঠিক হয়ে যাবে। বন্ধু, এই সমাজের অনেকগুলো লোক আছে যারা আমার হাতে হাত ধরে বলেছে, হুজুর নামাজ ছাড়ব না। অনেক সময় ফোন করে করে বলে, হুজুর আমি আর কোনোদিন নামাজ ছাড়ি নাই, দাড়ি কাটি নাই। মুসলমান বন্ধু বাবাজিরা, আমার কথা তো আমি বলি না, আমার নবীর কথা আমি বলি, কোরআনের কথা বলি। আল্লাহ ডাক দিয়া বলেন, আমার হাবিবকে অনুকরণ করো। আমার নবী জিহাদে গিয়েছেন, তোমাকেও জিহাদে যাইতে হবে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? মুসলমান বন্ধু, যদি আমার নবী জিহাদের ময়দানে না যাইতেন রে, সাহাবায়ে কেরামগণ জিহাদের ময়দানে যাইতেন না। আজকে আমাদের নেতারা জিহাদে যায় না, হেরা নিজে গড়ে বইয়া বইয়া মানুষ রে মারে। হারা বলে আমি আন্দর মহলে আছি, আমি যাব না। তোমরা যাইয়া মরক গদি কিন্তু আমার। হাত তুলে বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীজি বলেন, না না, আমিও তোমাদের সাথে জিহাদে যাব। আবার নবী জিহাদের ময়দানে গিয়েছেন, নবীজি রক্তাক্ত হয়ে জমিনে পড়ে গিয়েছেন। সাহাবায়ে কেরাম শুনতে পেরেছে, সাহাবায়ে কেরাম পাগল পড়া হয়ে গিয়েছে। হযরতে হামজালা শুনছে আমার নবীজি নাকি শহীদ হয়ে গিয়েছেন। হযরতে হামজালা নতুন বিবি পালায়া জিহাদের ময়দানে চলে গিয়েছে। শুধু গিয়েছে, শুধু যায় নাই, জিহাদের ময়দানে যায় শহীদ হয়েছে, জান্নাতের পেয়ালা গ্রহণ করেছে। কথা বলেন ঠিক কিনা? হেরা আশেকে রসুল নাকি যেই পীর সাহেবরা খানকালয়া বয়া নতুন নতুন গরুর গুস্ত, হরিণের গুস্ত, তারপরে বড় দেশি মুরগের গুস্ত, হাঁসের গুস্ত বয়া বয়া খায়। হে পীর না ভণ্ড। এই লোকে কইল না কে? গড়ে বৈশা বৈশা যারা মুরগি খায় আর বড় বড় ডিম খায় আর আমাদের টাকা যারা নেয়, এরা পীর না ভণ্ড? আরো জোরে বলেন, এরা পীর না ভণ্ড? এই ভণ্ডরা আমাদের সমাজে যদি আসতে চায়, নামাজ ছাড়া যদি বলে জান্নাতে নিয়ে যাবে, আমাদের কিছু মহিলারা আছে, হেরা বলে যে নামাজ ছাড়া যেহেতু জান্নাতে যাওয়া যায়, তাইলে পীর সাহেব ছাড়ার কোনো দরকার নেই। এমন পীর আছে না নাই? মাহফিলটাও করছেন একবারে মসজিদটার ভিতরে, নাইলে একটা কথা কইলাম। তো শুনেন, আমাদের দেশ এমন একটা দেশ, এই দেশের ভিতরে খুব বেশি আবেগে কাজ করে, বিবেগে তেমন একটা কাজ করে না। জুড়ে কোন ঠিক কিনা? আবেগে আমি তোমাকে এই দিয়ে দিব, সেই দিয়ে দিব। আমি যদি আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আপনাদের রাস্তাঘাট আর রাস্তাঘাট থাকবে না। ঠিক কিনা? জোরে বলে। আমি কেমনে যে কই, আমি এখানে আসার পরে দেশ তো আগের দেশ নাই। জোরে কোন ঠিক কিনা? আগে দিত হেরা, এখন দেয় এরা, এরা দেয় বেড়া, হেরা দেয় সেরা। জোরে কোন ঠিক কিনা? মানে ফাটা ফুটায় ঘষাঘষি, মরিচের কাজ শেষ। জোরে কোন ঠিক কিনা? আরেকটু জোরে কোন ঠিক কিনা? আমাদের অবস্থা করুণ অবস্থা। নেতা হতে হবে তো হতে হবে নবীর মতো। জোরে কোন ঠিক কিনা? যে কথা বলতেছিলাম, আমার নবী জিহাদে গিয়েছেন কি যান নাই? হ্যাঁ জোরে বলেন। আমার নবী জিহাদে গিয়েছেন কি যান নাই? বদর প্রান্তে যুদ্ধ হবে। এই কথাগুলো দিলের কান লাগায় শোনেন, সময় খুব স্বল্প। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন
নবীজিকে আল্লাহ তাআলা জানায়া দিলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। আল্লাহ জানায়া দেয়, হাবিব টেনশন করেন না, আমি আল্লাহ আপনাকে সহজ করে দিব, আমি আল্লাহ আপনাকে সহযোগিতা করব। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ যদি সহযোগিতা করে, আল্লাহ যদি পাশে থাকে, তাম পৃথিবী